আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের আজকে প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমাদের তমলুক স্মৃতিসৌধ রক্ষা কমিটির আয়োজনে যে আজকে অনুষ্ঠান, তার যে পালিত হলো ৮৩তম তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস ও সতীশচন্দ্র সামন্তর ১২৫তম জন্মদিন। ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার জেলার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে জাতীয় সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি ও তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন। এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, প্রাক্তন রাজ্যসভা লোকসভার সাংসদ আমজাদ আলী, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস ও একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা। এদিন অনুষ্ঠানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার সময়কালীন একাধিক কার্যকলাপ বক্তব্যের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসে এবং অতীতকে না জানলে ভবিষ্যতে এগোনো যায় না। অতীত জেনে বর্তমানকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, ভবিষ্যৎকে এগোনো যায়। তাই স্বাধীনতার ইতিহাস জানাটা খুবই জরুরি, এমনটাই জানালেন প্রাক্তন রাজ্যসভা ও লোকসভার সাংসদ আমজাদ আলী। কিছু বোদ্ধা আছেন যারা এই ব্যাপারে সচেতন, তারা সংখ্যায় কতটা বড় ব্যাপার নয়। সে কারণেই আমরা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষ যারা এর প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই এসছেন। যেখানে মুখ্যমন্ত্রী নিজে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এর থেকে বড় কিছু আর হয় না। আর আজকে শুধু তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে তা নয়, ১২৫তম জন্মদিন ১৫ই ডিসেম্বর ছিল যিনি জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক প্রয়াত সতীশচন্দ্র সামন্তের ১২৫তম জন্মদিবস। সব মিলিয়েই সুশীল ধারার স্মৃতিবিজড়িত এই স্মৃতিসৌধ, যেটি জনকল্যাণ সমিতি নামে খ্যাত, তার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তাতে কলেবর কতটা, আড়ম্বর কতটা, সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। এর মূল্যায়ন কতটা কে করলেন সেটাই বড় ব্যাপার। মহেন্দ্রবাবুর বাড়িতে জাতীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল, এখানেই গুণধরবাবুর বাড়ির থেকে সমস্ত গুপ্ত আলোচনা কক্ষ সবটাই গুণধরবাবুর বাড়ির থেকে হতো। এখানের যে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, যেখানে সুশীলবাবু শিক্ষকতা করতেন, সবটাই কিন্তু এই মাটি থেকে। তাই এই পুণ্যভূমিতেই স্মৃতিসৌধ গড়ে উঠেছে। আর সেখানেই আমরা আজ সকাল থেকে ৮৩তম প্রতিষ্ঠা দিবসে উদযাপনের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি। সেই গান পুঞ্জীভূত যদি পড়ে থাকে অর্থহীন, মূল্যহীন, তাই না? সুতরাং এই যে এখানকার যে জ্ঞান, পৃথিবীর সভ্যতা, সেটা তো বিস্তৃত হয়েছে কীভাবে? পৃথিবীর সভ্যতা বিস্তৃত হয়েছে বাই পার্লেজ, by expansion of ideas, exchange of thoughts and beliefs, এর মধ্য দিয়ে সেটা হয়েছে। সুতরাং এখানে যে ১০,০০০ বই আছে, সেই ১০,০০০ বইয়ের মধ্যে পৃথিবীর পুঞ্জীভূত জ্ঞানগুলোর মধ্যে আছে। সেই জ্ঞানভাণ্ডারকে এখানে আগলে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেসব ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায়, খুব উদ্ভাবনী প্রচেষ্টা একটা বাংলার মুখ্যমন্ত্রীর আছে। সুতরাং বাংলা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যদি এখানকার বিধায়করা বলেন, সেই এবং বাংলা এখানকার মানুষ অর্থাৎ তমলুকের মানুষ, মেদিনীপুর মানুষের এই আবেদন তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।